চলতি ইউরোর গ্রুপ বি কে ধরা হচ্ছে গ্রুপ অফ ডেথ হিসেবে। স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়ার সাথে এই গ্রুপে রয়েছে পুঁচকে আলবেনিয়াও। তবে এই পুঁচকে দলটা ইউরোতে খেলতে এসেছে বাছাই পর্বে নিজেদের যোগ্যতা প্রমাণ রেখে, আর তাদের অগ্রযাত্রার পেছনে রয়েছে দুই ব্রাজিলিয়ান এবং এক আর্জেন্টাইনার অবদানও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গত বছরের জানুয়ারিতে আলবেনিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক ব্রাজিলিয়ান লেফট ব্যাক সিলভিনহো। সহকারী হিসেবে তিনি বেছে নেন সাবেক আর্জেন্টাইন রাইট ব্যাক পাবলো জাবালেতা এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা ডরিভাকে। তাঁদের অধীনেই এগিয়ে যেতে থাকে আলবেনিয়া। 2024 ইউরোর বাছাই পর্বে আলবেনিয়ার গ্রুপে ছিল চেকিয়া, পোল্যান্ড, মলদোভা এবং ফারো আইল্যান্ড। এই দলগুলোকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি ইউরোতে কোয়ালিফাই করে দ্য রেড অ্যান্ড ব্ল্যাকসরা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করায় কোচ সিলভিনহোকে বিশেষ সম্মাননায় ভূষিত করে আলবেনিয়ার সরকার। গোল্ডেন ইগল মেডেল নামক এই সম্মাননা দেওয়া হয় মূলত শান্তিরক্ষা অথবা সশস্ত্র যুদ্ধে বীরত্বের জন্য। প্রথম নন আলবেনীয় হিসেবে এই সম্মাননা লাভ করেন সিলভিনহো। পাশাপাশি আলবেনিয়ার সম্মানসূচক নাগরিকত্বও দেওয়া হয় তাকে। আলবেনিয়ার কোচিংয়ের দায়িত্ব গ্রহণের আগে ব্রাজিলের সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সিলভিনহো। এছাড়া বিভিন্ন সময় কোচিং করিয়েছেন অলিম্পিক লিও এবং করিন্থিয়ান্সকে। ওদিকে পাবলো জাবালেতার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে আলবেনিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমেই। একই দায়িত্ব দিয়ে ডরিভা প্রথমবারের মতো জড়িত হয়েছেন কোনো জাতীয় দলের সাথে। চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দেশ থেকে এলেও ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার সিটিতে 2009-10 মৌসুমে একই সাথে খেলেছিলেন সিলভিনহো এবং জাবালেতা। এছাড়া বিভিন্ন সময় পেপ গার্দিওলার অধীনে খেলেছেন দুজনই। তাঁর কোচিং দর্শনটাও প্রভাব রেখেছে তাঁদের ওপর। এদিকে ব্রাজিলীয় কোচ তিতের সাথে কাজ করার ফলে তাঁর প্রভাবটাও রয়েছে সিলভিনহোর ওপর। সিলভিনহো এবং জাবালেতার মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ভালো। দারুণ উপভোগ করছেন আলবেনিয়ার কোচিংটাও। দুজনেই এখন চেষ্টা করছেন আলবেনিয়াকে দারুণ ফিজিক্যাল এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলাতে। পাশাপাশি একজন বাঁ পায়ের ফুটবলারকে ডান পাশে খেলানোর চিন্তা ছিল তাঁদের। সেই চিন্তা থেকেই দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে খেলা 28 বছর বয়সী জাসির আসানিকে সুযোগ দিচ্ছেন তাঁরা। ওদিকে একজন দ্রুতগতির লেফট ব্যাক হিসেবে তাদের পছন্দের লোকোমোটিভ মস্কোর 20 বছর বয়সী মারিও মিতাজ সুযোগ পাচ্ছেন নিয়মিতই। তবে শুধু মাঠের ফলাফল নয়, পাশাপাশি দলকে দর্শনীয় ফুটবল খেলতে দেখতে চান পাবলো জাবালেতা। আর বড় অর্জনের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিভার চেয়ে তাঁর কাছে বেশি গুরুত্ব পায় ভালো স্কোয়াড এবং টিম স্পিরিট। ওদিকে সিলভিনহো চান দলের উন্নতির ধারাবাহিকতা। ধীর গতিতে হলেও দলের উন্নতিতে যেন থাকে ধারাবাহিকতার ছাপ। বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ইউরোতে সুযোগ পেয়ে ইতিমধ্যে ইতিহাস গড়ে ফেলেছে আলবেনিয়া। এখন গ্রুপের ইউরোপীয় পরাশক্তিদের চোখে চোখ রেখে লড়াই করে দেখাচ্ছে নতুন দিনের স্বপ্ন। সেদিন সম্ভবত খুব বেশি দূরে নয় যখন ইউরোপের বড় বড় দলগুলো পরিণত হবে আলবেনিয়ার ইগলের শিকারে। আর ইগলের ওই ডানা মেলে ওড়ার ক্ষণে নেপথ্যের নায়ক হিসেবে উচ্চারিত হবে ব্রাজিল আর্জেন্টিনার এক অনন্য যুগলবন্দির নামও।